কেন আজ আমাকে শ্রীকৃষ্ণপুরে হাই স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, আর এত লম্বা ছোট হাতি কোথায় দেখলাম সবটাই বলবো এই ভিডিওতে। আজ কিন্তু সকাল সকালে অঙ্কন চলে এসেছিল, তখনও বলছিল ওর বাইক থেকে নাকি ধোঁয়া বেরোচ্ছে। এই জন্যই কিন্তু চলে গিয়েছিলাম গ্যারেজে, সেখানে গিয়ে বললে একটু সময় লাগবে, তাই চলে এসেছিলাম লেভান্টে চা খেতে। প্রতিবারের মতোই কিন্তু আমি আমার জন্য চা নিয়ে নিই, আর অঙ্কন ওর জন্য কফি নিয়েছিল। চা খেয়ে দিয়ে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়ি। তোমরা শুধু অঙ্কনকে দেখো, সবসময় মতো কিন্তু ও এখনো মোবাইলে ব্যস্ত। ফ্লাইওভার হয়ে যখন আমি বাড়ির দিকে আসছিলাম, তখনই কিন্তু হঠাৎ চোখ পড়লো শ্রীকৃষ্ণপুরে হাই স্কুলের দিকে। আমি যেহেতু ফ্লাইওভারের উপরে ছিলাম, সেই জন্য কিন্তু আর ঢোকা হয়নি। নিচে থাকলে আমি অবশ্যই ঢুকতাম স্কুলের ভেতরে। এরপরই কিন্তু আমরা চলে আসি গ্যারেজে। গ্যারেজে কিন্তু আরো অনেক বাইকের লাইন ছিল। এরই মাঝে চলে আসলো দীপ। কাকুও কিন্তু এখানে বাইক চেক করা শুরু করে দিয়েছিল। আর এই গাড়িটাকে কি ছোট হাতি বলে নাকি লম্বা হাতি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তখনই দেখো অঙ্কনের বাইকেতে কিন্তু মোবিল চেঞ্জ করা হচ্ছিল। আর অঙ্কন কিন্তু আমাকে ছেড়ে চলে যায় বাড়ি। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু আমলকি কিনতে। আর আমলকির চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো কিন্তু ফ্রেশ আমলকি ছিল না, তাই ঢুকে পড়লাম সবজি বাজারের ভেতরে। বাজারে ঢুকতেই কিন্তু সামনের এই দোকানে আমি আমলকি পেয়ে যাই, তবে এই আমলকিগুলো ততটাও ফ্রেশ ছিল না। তাই কিন্তু আমি হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে চলে গেলাম বাজারের শেষ মাথার দিকে। চারিদিকে কিন্তু আমি শুধু অনেক রকমের সবজি দেখতে পাচ্ছিলাম। অনেক খোঁজাখুঁজি পর কিন্তু একটি দোকানে গিয়ে আমি এই ফ্রেশ আমলকিগুলো পেলাম। আমলকি নেওয়া হয়ে গেলে কিন্তু বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।